إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাওয়াহুল বুখারী। প্রিয় মুসলিম কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা লক্ষ কোটি কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন পাক পবিত্র অবস্থায় তার হুকুম আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ করে দিলেন। সমস্বরে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমি কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরান প্রায় 200 আয়াত, সূরা আলে ইমরানের সেই সূরার 31 নম্বর আয়াত এবং বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অবস্থান করছি রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আমরা অবস্থান করছি, যে মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই একই মাসে। তো বিশ্বনবীর জীবনে 63 বছর জীবনে যদি আমরা আলোচনা করি তাহলে সে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। 63 বছর জীবনী এতই গুরুত্বপূর্ণ, বিশ্বনবীর জীবনী নিয়ে এখন গবেষণা হচ্ছে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা এই জন্য গুরুত্বপূর্ণ যে তিনি 63 বছরে একটি মিথ্যা তিনি কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন, একটি মিথ্যা কথা বলেননি। তো যিনি মিথ্যা কথা বলেন না সেই রকম নেতারই তো দরকার আমাদের। কথা বলেন, এইরকম নেতারই দরকার যে কথায় কথায় মিথ্যা বলে। ও ধরনের নেতারও দরকার নাই, ওই ব্যক্তির অনুসরণও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই বিশ্বনবীর জীবনী থেকে আমি আলোচনা করব। বিশ্বনবীর পুরো জীবন যেন আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বিশ্বনবী দুনিয়াতে যেদিন আসলেন এটা ছিল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় তিনি দুনিয়াতে এসেছেন। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন
পাঠালেন, ওই সময়টা আরবের মধ্যে মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, জিনা, ব্যভিচার, মোট কথা আরবের মধ্যে একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিশৃঙ্খলা ছিল, যেটাকে আমরা এক কথাই বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। তো আইয়ামে জাহিলিয়াত আর এই অন্ধকার দূর করার জন্যই আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠালেন। সুবহানাল্লাহ বল। আমার ভাইয়ের, আমার নবীজি যখন আসলেন, নবীজি যখনই মায়ের গর্ভে ছিলেন, ওই সময় আমার নবীজি 6 মাস বয়স যখন মায়ের গর্ভে, তখন কিন্তু তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা বাবাকে দেখতে পারেন নাই, বাবাকে ডাকতে পারেন নাই, বাবার আদর্শ হাক তিনি পান নাই। এমনকি বাবা ও সন্তানকে লালন পালন করার সুযোগ পায় নাই, আদর স্নেহ করার সুযোগ পায় নাই। 6 মাস বয়সে যখন আমার নবীজি মায়ের গর্ভে, ওই সময় দুনিয়া থেকে মা বিদায় নিলেন। আবার ভাইরা দুনিয়াতে আসার পর একমাত্র মা ছিলেন, চাচা ছিলেন, আর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। আমার ভাইরা, বনি সাদ গোত্র থেকে কিছু সংখ্যক মহিলারা আসলো। ওই সময় একটা সিস্টেম ছিল, যে সকল সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, এই সন্তানগুলো লালন পালনের একটা দায়িত্ব দেওয়া হতো। আমার ভাইরা, যারা গরিব মহিলা, বিভিন্ন গোত্র থেকে মহিলারা আসতো, আর এই সকল সম্ভ্রান্ত পরিবারের শিশুগুলোকে লালন পালন করে তারা পারিশ্রমিক পেত। আমার ভাইরা, বনি সাদ থেকে কিছু সংখ্যক মহিলা এসেছেন, মক্কা থেকে কিছু সংখ্যক শিশু গ্রহণ করবেন, সেই শিশুগুলোকে দুধ পান করাবেন, আর এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নেবেন। আমার ভাইরা, যে সকল মহিলারা আসলো, এই সকল মহিলারা মক্কার অলিতে গলিতে তারা সম্ভ্রান্ত পরিবারের শিশু পেয়ে গেল। কিন্তু সবার শেষে যিনি আসলেন, হালিমাতুস সাদিয়া, তার গাধাটা একেবারে দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে হালিমাতুস সাদিয়া একেবারে শেষের দিকে আসলেন, তিনি আর কোনো সন্তান পেলেন, শিশু সন্তান পেলেন না। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বললেন, এই যে কুটির ঘর, এই ঘরের মধ্যে একটা ইয়েতিম শিশু আছে, ইচ্ছা করলে তুমি নিয়ে যেতে পারো। আমার ভাইরা যখনই শুনলো ইয়েতিম, কোনো মহিলা ইয়েতিমের কথা শুনে নিয়ে যেতে চায় না। আমার ভাইরা, তারা মনে মনে ধারণা করে, সন্তানের বাবা নেই, আমাদেরকে কে পারিশ্রমিক দেবে। আমার ভাইরা, হালিমার কপাল তো ভালো, সব শেষে তিনি আসলেন, কোনো সন্তান পেলেন না। আবার নবীজিকে বাড়ির দিকে রওনা হওয়ার সময় স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী গো, এত দূর থেকে আসলাম, একটি শিশু সন্তানও পেলাম না, এই যে ইয়েতিম সন্তান আছে, এই সন্তানকে এক নজরে একটু দেখি, ভালো লাগলে নিয়ে যাব। স্বামী সায় দিলেন, সম্মতি দিলেন। ঘরের মধ্যে পর্দাটা সরাইয়া যখন হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে ঢুকলেন, আমার ভাইরা, ঢোকার সাথে সাথে হালিমাতুস সাদিয়া ইবনে হিশামের বর্ণনা, তিনি বলেন যে ঘরের মধ্যে যখনই উকি দিলাম, মনে হলো যে আসমান থেকে চাঁদ এই ঘরের মধ্যে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মনে হলো যে আসমান থেকে চাঁদ দুনিয়াতে নেমেছে, আসমানে আর চাঁদ নেই। এত সুন্দর চেহারা আমার নবীজিকে আল্লাহ পাক দিয়েছিলেন, এত সুন্দর চেহারা আমার নবীজিকে দিয়েছিলেন। হযরত আয়েশা, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা বর্ণনা করেছেন, যে সকল মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ফল কাটতে কাটতে, তারা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, তাহলে বিশ্ব নবীকে দেখতে দেখতে কলিজাটা কেটে ফেলতো। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে আমি তো অসুস্থ ছিলাম, না খাওয়ার দরুনে আমার শরীরটা দুর্বল ছিল, আমার স্তনে কোনো প্রকার দুধ ছিল না, আমার একটা শিশু সন্তানও ছিল, দুধের অভাবে সন্তানটা কান্নাকাটি করত। যখনই বিশ্ব নবীকে আমি কোলের মধ্যে নিলাম, সাথে সাথে আমার শরীরে শক্তি আসলো, আমার স্তনেও দুধটা ভরে গেল। আমার ভাইয়েরা, তাই তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনবিয়া আয়াত নম্বর 107 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা মানবতার জন্য বিশ্বনবী ছিলেন রহমত, গোটা দুনিয়ার জন্য বিশ্বনবী ছিলেন রহমত।
হালিমাতু সাদিয়া কোলে নেওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করলেন, রহমত বুঝে আমার কোলের মধ্যে এসেছে। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতু সাদিয়া নিয়ে ঘর থেকে বের হলেন। আমার ভাইরা, স্বামীকে বিশ্ব নবীকে দেখায়া ওই যে দুর্বল গাদার উপর সওয়ার হলেন। আমার ভাইরা, যে গাদাটা এত দুর্বল ছিল, সাদা রঙের গাদা, ইবনে হিশামের বর্ণনা, সাদা রঙের গাদার উপর যখন সওয়ার হলেন, ওই যে বনি সাদ থেকে যে মহিলারা এসেছে তার আগেই রওনা দিয়েছে। আমার ভাইরা, হালিমাতু সাদিয়া পরে রওনা দেওয়ার পরে তাদেরকে পেছনে ফেলেছে। আমার ভাইরা, ওই সকল মহিলারা বলছে, ও হালিমা, এটা কি ওই গাদা না যে গাদাটা নিয়ে তুমি এসেছিলে? হালিমাতু সাদিয়া বলেন, এটা সেই গাদা যে গাদাটা আমি নিয়ে এসেছিলাম। আমার ভাইরা, সাধারণ মহিলারা তো বুঝতে পারে না এই যে গাদার উপর কি সওয়ার হয়েছে, ঠিক কিনা বলেন? গোটা মানবতার অগ্রদূত, গোটা মানবতার রহমত এই সেই গাদার উপর সওয়ার হয়েছে, তাই তো গাদার শরীরে সতেজ হয়েছে, শক্তি পেয়েছে। আমার ভাইরা বাড়িতে গেলেন, বাড়িতে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছ খেজুর ধরতো না। বিশ্বনবী বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে খেজুর গাছে খেজুর ধরেছে। সুবহানাল্লাহ বলি। এটা গাল গপ্প নয়, নির্ভরযোগ্য সিরাত ইবনে হিশাম বিশ্বনবীর জীবনী সুন্দর করে ওখানে আছে, আপনি বিশ্বকোষের মধ্যেও পাবেন। আমার ভাইয়েরা, আর রাহিকুল মাকতুমের মধ্যে ঘটনাগুলো পাবেন। আমার নবীজি হযরত হালিমাতু সাদিয়ার বাড়িতে যাওয়ার সাথে সাথে কুয়ায় পানি বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর এত চালচলন, এত ব্যবহার, সব দিক দিয়ে আমার বিশ্বনবী ছিলেন পরিপূরক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে দুধ ভাই ছিল বিশ্বনবীর, আমার নবীজি প্রত্যেক সব সময় ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ কোনোদিন পান করেন নাই। আমার ভাইয়েরা, হালিমাতু সাদিয়া বলেন, আমার ঘরে 5 বছর বিশ্বনবী ছিলেন, আমার নবীজি কোনোদিন বাম স্তনের দুধ কোনোদিন পান করেন নাই, তার দুধ ভাইয়ের জন্য রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখিয়ে দিয়েছেন ইনসাফ, শিক্ষা দিয়েছেন আদল, কিভাবে ভাইয়ের হক আদায় করতে হয়, কিভাবে বোনের হক আদায় করতে হয়। একটি স্তন থেকে দুধ পান করেছেন, আরেকটা স্তনে দুধ রেখেছেন তার দুধ ভাইয়ের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে বিশ্ব নবীর আদর্শ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীজি সকলের জন্য আদর্শ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা কলম আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই হাবিব আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলি। আপনি মহান চরিত্রের অধিকারী, আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সার্টিফিকেট দিলেন। কাফের বেঈমানেরা যতই আমার নবীজিকে জাদুকর বলুক, যতই পাগল বলুক, আমার ভাইয়েরা যতই কবি বলুক না কেন, আমার নবীজির চারিত্রিক সার্টিফিকেট সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্যত্র জানাই দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার নাম, আপনার সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত আরো বৃদ্ধি করতেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। কত ষড়যন্ত্র হলো আমার নবীজির বিরুদ্ধে, কত ষড়যন্ত্র হলো আমার নবীজির বিরুদ্ধে, কটূক্তি করা হলো, আবার নবীজিকে গালি দেওয়া হয়। বর্তমান সময়ে দেখবেন আমার নবীজিকে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও হাবিব, টেনশন করার কোনো কারণ নাই। দুনিয়ার সব মানুষ যদি তোমার বিরুদ্ধে কটূক্তি করে, তোমার সম্মান মর্যাদা আমি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই জন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো।
আমি রসুলের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কোনো প্রয়োজন হবে না, বরং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আমাকে ভালোবাসার দরকার নাই, বরং আমি তাদেরকেই ভালোবাসবো। শুধু ভালোবেসে ক্ষান্ত হব না, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালো তো বাসবই, পাশাপাশি তাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমাদের দেশের জাতীয় কবি এদের সুন্দর একটা তরজমা করেছেন গজলের মাধ্যমে। আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতেরই ভালোবাসায়, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতের অনুবাদ করেছেন আমাদের জাতীয় কবি, আমাদের গর্ব, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ বল। বিশ্ব নবীর পক্ষে তিনি যে গজলগুলো গাইছেন, যে কবিতাগুলো লিখছেন, আল্লাহ পাক এই কবিতাগুলো লেখার বিনিময়ে আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ বল। যেই কবি বিশ্ব নবীর পক্ষে গজল লিখছেন, এই কবির জন্য দোয়া করার দরকার আছে না নেই বলেন? আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তিনি মৃত্যুর পূর্বে একটা দোয়া করেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ পাক কত সুন্দর তার দোয়া কবুল করছেন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওনার কবর। আলহামদুলিল্লাহ বল। আমার ভাইরা, যারাই আমার নবীজির পক্ষে গজল গেয়েছেন, যারাই আমার নবীজির পক্ষে কথা বলেছেন, যারাই আমার নবীজির জীবনে লিখেছেন, তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইরা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা। সুন্দর একটা আমরা দরুদ শরীফ পড়ার আগে যে কবিতা তেলাওয়াত করি, সেটা কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। শেখ সাদীর লেখা এটা, বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছে। শেখ সাদীর সম্মান গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কাজী নজরুল ইসলামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে দিয়েছেন। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত কাজী নজরুল ইসলামের নাম মানুষ জানবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির পক্ষে গজল লিখেছেন, কবিতা লিখেছেন। শেখ সাদী কবিতা লিখেছেন। যারা বিশ্ব নবীর পক্ষে কথা বলেন, বিশ্ব নবীর পক্ষে যারা কবিতা লেখেন, তাদের সম্মান কম না বেশি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন। বিশ্ব নবীর পক্ষে যারা অবস্থান করবে, এদের সম্মান দুনিয়াতেও আছে, পরকালেও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কোনো মুহূর্তে বিশ্ব নবীর পক্ষে থাকতে হবে, বিশ্ব নবীকে মহব্বত করতে হবে। কিছুদিন আগে বাংলাদেশের রাজীব নামে এক কুলাঙ্গার কিন্তু বিশ্ব নবীকে কটূক্তি করেছে, জানেন মনে আপনারা? যারা ইন্টারনেটে চোখ রাখেন, উত্তরবঙ্গের একজন কুলাঙ্গার আমার বিশ্ব নবীকে কটূক্তি করলো, আমার বিশ্ব নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করলো। আমার ভাইরা, কটূক্তি করার কারণে তার যে বাপ ছিল, তার বাবা বিশ্ব নবীকে কটূক্তি করার কারণে সন্তানকে সাথে সাথে ত্যায্য পুত্র করেছে। জোরে বলে আল্লাহু আকবার। সাথে সাথে ত্যায্য পুত্র করেছে। এটাই হচ্ছে নবীর প্রেম, এটাই হচ্ছে নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে নবীর মহব্বত, এটাই হচ্ছে নবীর ভালোবাসা। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আমার নবীর অনুসরণ কথা বলা হয়েছে। আর বুখারী শরীফের যে হাদিসটি আমি পড়েছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। আবার নবীজি বলেছেন, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি
যে ব্যক্তির কাছে তার মাতা পিতা, সর্বপ্রথম মাতা পিতার কথা বলা হয়েছে, আগে মাতা পিতার কথা বলা হয়েছে, তারপর সন্তানের কথা বলা হয়েছে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ। পৃথিবীর সমস্ত মানুষ, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার নেতা হতে পারে, সে আপনার অনুসরণযোগ্য ব্যক্তি হতে পারে, যাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করতে পারেন সেই মানুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পৃথিবীর সব মানুষ থেকে, মাতা পিতা থেকে, সন্তান থেকে, যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত না করবে ততক্ষণ ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? ইমানদার হতে পারবে না। এখন আপনি আপনার নফসকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি দুনিয়ার যে কোনো মানুষের চাইতে বিশ্ব নবীর মহব্বত আপনার মধ্যে বেশি না কম, এটা আপনাকে খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তেই খেয়াল করতে হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি বিশ্ব নবীকে মহব্বত বেশি করি না পৃথিবীর যে কোনো, লেনিন হোক, কার্ল মার্কস হোক, যে কোনো নেতা হোক, তাকে বেশি মহব্বত করি না আমার বিশ্ব নবীকে মহব্বত করি? এই প্রশ্ন আপনার বিবেককে করেন। যদি অ্যান্সার আসে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো মানুষের চেয়ে আমি মহব্বত বেশি করি না, তাহলে এই মুহূর্তে বিশ্ব নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে ঢুকান, যদি ইমানদার হতে চান। কথা বলেন ঠিক কিনা? নচেত ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হতে পারলে, আমার নবীজিকে মহব্বত করতে না পারলে, নবীজির সুপারিশও পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজির জীবনে আলোচনা করতেছিলাম। নবীজির জীবনী সারা জীবন ধরে যদি আলোচনা করা হয় শেষ হবে না। আমার ভাইরা, আবার নবীজি মিষ্টি সুরে মানুষের সাথে কথা বলতেন, মানুষকে সম্মান করতেন, ছোটকে স্নেহ করতেন। তাই তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি তো নম্র ব্যবহারের অধিকারী, আপনি তো নম্র মানুষ, আপনার ব্যবহারটা নম্র, ভদ্র, সহনশীল। আপনার ব্যবহার যদি খারাপ হতো তাহলে মানুষেরা আপনার কাছে থাকতো না, মানুষেরা আপনার আশেপাশে থাকতো না, সাহাবীয়ে কেরাম আপনার আশেপাশে থাকতো না। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আলে সুফফা ছিল, অর্থাৎ মসজিদে নববীর সাথে একটা বারান্দা ছিল, যেখানে যে সকল সাহাবীদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, এখানে থাকতো। এটাকে বলা হয় আহলে সুফফা। আহলে সুফফার অধিবাসী ছিলেন 70 কি 80 জন। আমার ভাইয়েরা, এই সাহাবীরা অনেক সময় না খেয়ে থাকতেন, অনেক সময় না খেয়ে থাকতেন, কারণ ওই সময় তো পর্যাপ্ত খাবার ছিল না। আবার নবীজি অনেক দিন না খেয়ে থাকতেন, অনেক সময় না খেয়ে থাকতেন আমার নবীজি, সাহাবীরাও না খেয়ে থাকতেন। এই সময়ের মতো ওই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না। সাহাবীরা না খেয়ে থাকতেন, আমার নবীজিও না খেয়ে থাকতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নুরানি চেহারা নিয়ে সাহাবীদের সামনে যখন অবস্থান করতেন, যখন আসতেন, সাহাবীদের সামনে যখনই আগমন করতেন, এই যে ক্ষুধার্ত ব্যক্তি, এই যে ক্ষুধার্ত সাহাবীরা আমার নবীজির চেহারার দিকে তাকালে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বিশ্ব নবীর কাছে আসলেই মনে হয় যে কত শান্তিপূর্ণ একটা জায়গায় প্রবেশ করে। আমার নবীজির মুখের দিকে তাকালে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন যে হাবিব, আপনি আমার রহমতে, আপনার ব্যবহারটা নম্র, ভদ্র, সহনশীল। আপনার ব্যবহার যদি কঠোর হতো তাহলে সাহাবীরা আপনার পাশে থাকতো না। সুবহানাল্লাহ, জোরে বলি। আমার ভাইয়েরা, আপনারা বিশ্ব নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম হলো যায়েদ বিন হারেসা। আবার ভাইয়েরা, যায়েদ বিন হারেসার বাবা আসলো বিশ্ব নবীর কাছ থেকে যায়েদকে নিয়ে যাওয়ার জন্য। আমার নবীজি বললেন, যায়েদ, এই ব্যক্তিকে তুমি কি চেনো? যায়েদ বললেন, হ্যাঁ আমি চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। বিশ্ব নবী বললেন, ওনারা তোমাকে নিয়ে যেতে এসেছে। যায়েদ বললেন, বাবা, আপনি বাড়ি দিতে চেয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিতে চেয়েছেন, টাকা পয়সা সবকিছু দিতে চেয়েছেন। বাবা গো, শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বাড়ি ঘর নয়, আপনি যদি গোটা পৃথিবীর সব কিছু আমার নামে লিখে দেন, সব কিছু যদি আমাকে দেন, তারপর বিশ্ব নবীর দরবার ছাড়তে আমি রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না, আপনি দুনিয়ার সব কিছু দেন না কেন। জোরে বলি আল্লাহু আকবার।
তাহলে বিশ্বনবী কি ব্যবহারটাই না দেখিয়েছেন, চিন্তা করেন আপনি। আর আমাদের ব্যবহার কেমন? আমরা তো মুসলমান, আমরা চাকরের সাথে কেমন ব্যবহার করি, আমার শ্রমিকের সাথে কেমন ব্যবহার করি, আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি, শিশুদের সাথে কেমন ব্যবহার করি, আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি। আমার নবী আয়েশাকে বলেন, আয়েশা আমি রাতের বেলায় তোমার সাথে কি ব্যবহার করি আর দিনের বেলায় কি ব্যবহার করি তোমার সাথে, সব কিছু জাতির সামনে, আমার উম্মতের সামনে বলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, রাতে যা আছে, রাতের ঘটনা, রাতে যা ব্যবহার তুমি পাও সব কিছু প্রকাশ করে দাও, দিনের বেলার ব্যবহার তুমি প্রকাশ করে দাও। আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা নেতা কি পাওয়া যাবে যে নেতা তার সাহাবীদেরকে বলতে পারবে আমার জীবনের সব কিছু তোমরা জাতির সামনে বলে দাও? আছে নাকি এরকম নেতা? একটা নেতাও আপনি পাবেন না। শুধুমাত্র অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন আমার রাতের যে ব্যবহার, দিনের যে ব্যবহার, সব ব্যবহার জাতির সামনে বলে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যার রাতের ব্যবহার, দিনের ব্যবহার সব কিছু আমাদের সামনে প্রকাশিত, সেই নেতার অনুসরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, হাবিব আমাকে যারা ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ঠিক কিনা বলেন? অনুসরণ করতে হবে কার? যেই নেতা আমার নবীজির অনুসরণ করবে না, ওই নেতার অনুসরণ আমরা করবো না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা বিশ্বনবীর টুপি ইউজ করে, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুলকে অনুসরণ করে, এই সকল নেতার পেছনে স্লোগান দেওয়া লাগবে, এই সকল নেতার পেছনে আমাদের ঘোরাঘুরি করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে কথাটা আমি বলতেছিলাম, বুখারী শরীফের যে হাদিসটা পড়লাম, আমার নবীজির মহব্বত যদি আমার আপনার অন্তরের মধ্যে না থাকে, নামাজ পড়ে কোনো কাজ হবে না, রোজা রেখেও কোনো কাজ হবে না। এমনও মুসলমান ইমানদার আমার দেশে আছে, গোটা পৃথিবীতে আছে, যারা নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে বারবার, কিন্তু আমার নবীজিকে যখন গালি দেওয়া হয়, আমার নবীজিকে যখন কটূক্তি করা হয়, তারা ফেসবুকে একটা পোস্টও দিতে পারে না, একটা প্রতিবাদও করতে পারে না, মনে মনে ঘৃণাও করে না। কথা বলুন ঠিক কিনা? উত্তরবঙ্গের যে রাজীব মুন্সি, উনি প্রমাণ করে দিয়েছেন যে বিশ্ব নবীর মোহাম্মদ কাকে বলে। সন্তান যখন লাইফে এসে আমার নবীজিকে কটূক্তি করলো, সাথে সাথে সে সন্তানকে ত্যায্য পুত্র করলো। আমার ভাইরা, সে প্রমাণ করে দিয়েছে সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, দুনিয়ার যে কোনো নেতার চেয়ে বিশ্বনবীর মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর মহব্বত করতে হবে। বিশ্বনবীকে মহব্বত করার অর্থটা কি? ধরুন আপনি একজন ব্যক্তিকে মহব্বত করেন, সাপোজ আপনার মা বাবা, আপনার মা বাবাকে আপনি আপনার জীবনের চেয়েও মহব্বত করেন। আচ্ছা, আপনার মা বাবাকে কেউ গালি দিলে আপনি কি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকবেন? অন্তত পক্ষে কিছু না কিছু প্রতিবাদ করবেন। কথা বলেন, আপনার যতটুকু শক্তি আছে প্রতিবাদ করবেন। আপনার মা বাবার বিরুদ্ধে কথা বলে আপনি প্রতিবাদ করেন, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি প্রতিবাদ করেন, আপনার সন্তানের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি প্রতিবাদ করেন, এমনকি আপনার বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আপনি প্রতিবাদ করেন, সেটা যে ভাষায় হোক না কেন। অথচ আবার নবীজিকে যখনই গালি দেওয়া হয়, আবার নবীজির মহব্বত আপনার অন্তরের মধ্যে কেমন থাকলো আপনি একটু প্রতিবাদও করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মুসলিম যুবক, সব সময় ফেসবুকের মধ্যে থাকেন, ইউটিউবের মধ্যে থাকেন, লাইভের মধ্যে থাকেন সব সময়। আমার নবীজিকে যখনই গালি দেওয়া হলো, আপনি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, নবীর প্রেমিক হিসেবে একবারও একটা প্রতিবাদ পোস্ট করতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটাই প্রমাণ করে এখন আমরা ইমানদার হতে পারি। ইমানদার হতে হলে বিশ্বনবীর মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। হাসরের ময়দানে আবার নবীজি সুপারিশ করবেন আপনার পক্ষে। সেই সুপারিশটা কেমনে হবে? আপনি যদি আমার নবীজির অনুসরণ না করেন, মহব্বত না করেন, তাহলে কি সুপারিশ করবেন না? কি করবেন না? আমার ভাইয়ের, আমার নবীজির সামনে যখনই কিছু সংখ্যক উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত ছিলাম, আমাদেরকে একটু সুপারিশ করেন। যারা প্রকৃত উম্মত ছিল তাদেরকে সুপারিশ করে আমার নবীজি জান্নাতের দিকে দেবেন। আর মিথ্যাবাদী কিছু উম্মত যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু বিশ্বনবীর মহব্বত অন্তরের মধ্যে নাই, আমার ভাইরা এরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম। আবার নবীজি বলবেন সোহকান, সোহকান, দূর হও, তাড়াতাড়ি দূর হও। তুমি যদি আমার উম্মতি হবে তাহলে তোমার চেহারায় তো কোনো জান্নাতের কোনো চিহ্ন নাই,
তোমার কপালে তো সেরকম চিহ্ন পাওয়া যায় না, তাহলে তোমার চেহারার মধ্যেই ফুটে উঠবে যে তুমি আমার উম্মত। সোগান, দূর হও, তুমি মিথ্যাবাদী উম্মত। তুমি ইসলামের পক্ষে ছিলে না, আমার পক্ষে ছিলে না। কত কটূক্তি আমাকে করেছে, কত গালিগালাজ আমাকে করেছে, তারপরেও তোমার কোনো ভ্রুক্ষেপ হয় নাই। আমার ভাইয়েরা, কবরে যাওয়ার পরেও কিন্তু 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমার নবীজির মর্যাদা এত বেশি, দেখেন এত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পরকালের উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমার উপর ঈমান এনেছো, শোনো, তোমরা একে অপরের সাথে উচ্চ বাচ্য করো না, জোরে কথা বলো না। আমার নবীজির কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ যেন না যায়। যদি তাই হয়, আন তাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমরা টের পাবা না। এটা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন যে তোমরা আমার রাসূলের কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়। সাহাবায়েরা একদিন গল্প করছিলেন, হযরত ওমর, হযরত আবু বকর, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সামনে তর্ক না, বিশ্বনবীর সাথে তর্ক করছেন না, একটা বিষয়ে পরামর্শ করতেছে। এমত অবস্থায় সাহাবীদের কণ্ঠটা আমার নবীজির কণ্ঠের উপর উঠে গেল। সাহাবীদের কথা শোনা যাচ্ছে কিন্তু বিশ্বনবীর কথা শোনা। আল্লাহ পাক রাগান্বিত হলে, আল্লাহ পাক বেজার হলে সাথে সাথে প্রতিবাদ করে আয়াত নাজিল করে জানাই দিলেন, বিশ্বনবীর কণ্ঠের উপর যেন তোমার কণ্ঠ উঁচু না হয়। যদি কণ্ঠ উঁচু হয়, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এটাই যদি হয়ে থাকে তাহলে তোমরা বুঝবাই না, তোমরা জীবনে যত আমল করছা তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমরা নিজেরা বুঝতেই পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই হলো বিশ্বনবীর শান, এই হলো বিশ্বনবীর মর্যাদা। সুতরাং সেই বিশ্বনবীর পক্ষে অবস্থান করার দরকার আছে না নাই বলো? যেখানে বিশ্বনবীকে কটূক্তি করা হবে আমরা যতটুকু পারি প্রতিবাদ করব। পারা যাবে তো ইনশাআল্লাহ ভাই? যুবক ভাইরা যারা আছেন, যারা ফেসবুক চালান, আপনি যদি ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দেন, যদি বলেন আপনি মুসলমান ইমানদার, অবশ্যই ফেসবুকে বিশ্বনবীর পক্ষে প্রতিবাদ করতে হবে। যে কেউ বিশ্বনবীকে যখনই কটূক্তি করুক, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি প্রতিবাদ না করি তাহলে নাস্তিক মোরতাদরা তারা বিশ্বনবীকে কিয়ামত পর্যন্ত গালি দিতেই থাকবে। আমরা ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, শোন, আমরা বিশ্বনবীর জীবনী তো আমরা অনেক শুনি, অনেক আলোচনা শুনেছি। 63 বছরে তিনি একটা মিথ্যা কথা বলেননি, কাউকে গালি দেননি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, এগুলো তো আমরা অনেক শুনছি। কিন্তু বিশ্বনবীর মহব্বত ভেতরে রাখতে হবে। বিশ্বনবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিক।